नमस्कार बंधुरा पम्पार किचेने आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब मात्र 2 থেকে 3 কাপ दूध दिए एकदम दोकानेर मतो पारफेक्ट स्पंजी रसगोल्लार रेसिपि। अनेके बोलेन बाड़ीते रसगोल्ला बानाले एकदम ठीकठाक हय ना, माने धरुन मिष्टिर मध्य रस ढोके ना बा मिष्टिगुलो फेटे जाय। एकबार हलो सम्पूर्ण भिडियोटा देखते थाकुन और आमार मतो बाड़ीते एकबार ट्राई करुन। देखबेन प्रत्येकटा रसगोल्लार मध्य रसो ढुकबे और जेमन नरम हबे तेमन तुलतुले, मुखे दिलेई देखबेन मिलिए जाबे। और एकबार जदि आमार मतो एई रसगोल्ला बाड़ीते बानिये निते पारेन ताहले देखबेन दोकान थेके आर मिष्टि किने खाওয়ার इच्छाई हबे ना। एई मिष्टिटा दोकानेर थेकेও बेशी पारफेक्ट हय जेहेतु बाड़ीते बानानो निजेर हातेर मिष्टि। ताई देरी ना करे चलुन आजकेर एई नरम तुलतुले स्पंजी रसगोल्लार रेसिपिटा देखे नेওয়া যাক। देखुन आज के रसगोल्ला बानाबो तार जोन्नो आमी एखाने 2 থেকে 3 কাপ लिकुइड दूध निয়েছি। लिकुइड दूध থেকে আমি ছানাটাকে খুব ভালোভাবে বার করে নিয়েছি। আর এখানে কিন্তু ছানাটা কাটানোর জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। তো লেবুর রস দিয়ে আমি ছানাটাকে ভালোভাবে কাটিয়ে নিয়েছি। আর এখানে দেখুন ছানার মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটাকে আমি বার করে দিচ্ছি। রসগোল্লার জন্য যখন ছানা কাটাবেন ছানাটাকে কিন্তু একদম পারফেক্ট ভাবেই কাটাতে হবে। তো এই দেখুন ছানাটা কিন্তু হালকা গরম রয়েছে আর খুব প্রেস দিয়ে কিন্তু একদম জলটাকে শুকনো করে নেওয়া যাবে না। এইভাবে যতটা জল বার করা যায় হাত দিয়ে সেইভাবে কিন্তু এটাকে প্রথমে জলটাকে বার করে নিতে হবে। একদম কিন্তু অনেকটা সময় দিয়েও জল বার করার জন্য রাখা যাবে না। দেখুন হাত দিয়ে যতটা সম্ভব হয় আমি কিন্তু জলটাকে বার করে দিয়েছি। এবার কি করব, এই অবস্থায় এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিটের জন্য রেস্টে রাখলে দেখবেন আরেকটু জল ঝরে যাবে। তো তারপর আমি ছানাটাকে কাজে লাগাবো, ততক্ষণে আমি আরেকটা কাজ কমপ্লিট করব। চলুন সেটা দেখে নেওয়া যাক। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে একটু হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ চিনি। আর যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই এখানে আমি জল ব্যবহার করব। খুব বেশি জল দেওয়া যাবে না, যতটা চিনি ঠিক ততটাই এখানে আমি জল ব্যবহার করলাম। এবার এখানে একটা শিরা বানিয়ে নিতে হবে। শিরাটা একটা দুটার হলে যেমন হয় তেমনটা দরকার নেই, একটু আঠালো বা একটু চিটচিটে ভাব করে কিন্তু শিরাটাকে জাল দিয়ে দিলেই হবে। তো শিরাটা ততক্ষণ হতে থাকুক বা ফুটতে থাকুক, আমি ততক্ষণে কিন্তু মিষ্টিগুলোকে বানিয়ে নেব। তো এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব। এখানে দুটো এলাচ আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে আমি একটু ফুটতে দেব আর ততক্ষণে মিষ্টিগুলোকে আমি বানিয়ে নেব। ছানাটাকে খুব ভালোভাবে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এইভাবে নিয়ে নেব। আর ভালো ছানার বৈশিষ্ট্য দেখে বুঝতেই পারছেন কাপড়ের গায়ে কিন্তু তেমন করে কিচ্ছু লেগে থাকবে না, জাস্ট এইভাবে একটু হাত দিয়ে নেবেন কিন্তু নেওয়া হয়ে যাবে। কাপড় থেকে ছানা যদি এইভাবে উঠে আসে তাহলে জানবেন কিন্তু ছানাটা একদম পারফেক্ট রয়েছে। আর এইরকম ছানা কিন্তু এই রসগোল্লা বানানোর জন্য দরকার। এবার এই ছানাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নেব। তবে এটাকে খুব প্রেসার দিয়ে দিয়ে মাখবেন না, হাতের তালু দিয়ে খুব চাপ দিয়ে মাখার দরকার নেই। এইভাবে আলতোভাবে খুব সুন্দর করে মাখতে হবে। এই দেখুন এমন করে মাখবেন এটা থেকে যেন ঘি না বার হয়ে যায়। তো লেবুর রস দিয়েছিলাম, দানাটাকে আমি ফেলে দিলাম। তো এইভাবে খুব সুন্দর করে মোলায়েম সফট মাখনের মতো করে মেখে নিতে হবে। আর এই অল্প একটু ছানা দিয়েই কিন্তু আপনারা অনেকটা মিষ্টি বানিয়ে নেবেন। আর দেখে বুঝতেই পারছেন হাতের এইভাবে কিন্তু এই অংশে খুব জোরে জোরে প্রেসার দিয়ে মাখার দরকার নেই। তাই এইভাবে একটু হালকা প্রেসার দিয়ে ডলে ডলে 5 থেকে 7 মিনিট সময় দিয়ে মেখে নিলেই হবে। ছানাটাকে দেখুন আমি কিন্তু ডলে ডলে খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম মোলায়েম একদম সফট করে মেখে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন এরকম একটা ডো হয়ে যাচ্ছে, তার মানে জানবেন যে ছানাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে আমি কয়েকটি উপকরণ অ্যাড করব। এবার দেখুন এখানে দিয়ে দেবো 1 চামচ ময়দা, খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই, এই 1 চামচ দিলেই হবে। আর 1 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এখানে আর অন্য কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই। এই 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি খুব সুন্দর মোলায়েম সফট করে আবার একবার মেখে নেব। খুব বেশি ময়দা বা খুব বেশি কর্নফ্লাওয়ার দেবেন না। যারা প্রথম মিষ্টি বানাচ্ছেন এইভাবে যদি মিষ্টিটা বানান তারা কিন্তু খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। তো এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ। এটা যেমন নরম হবে তেমন ফুলবে আর তেমন সফট হবে আর তেমন রসালো। রসগোল্লা মানেই দেখবেন অনেকে বলেন রসগোল্লার মধ্যে রস যায় না। তো আপনারা আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, রসগোল্লা কিন্তু একদম পারফেক্ট হয়।
আবার এটাকে দেখুন এইভাবে ডলে ডলে একদম মোলায়েম সফট করে মেখে নেব। আবারও বলছি, এটা মাখার সময় অবশ্য খেয়াল রাখবেন যেন এখান থেকে ঘিটা না বার হয়ে যায়। এমন মাখবেন না যাতে ছানা থেকে ঘিটা বার হয়ে যাবে। তো সেইভাবে মাখলে কিন্তু হবে না, একটু আলতো হাতে প্রেসার দিয়ে মাখবেন, খুব চাপ দিয়ে এটাকে কিন্তু মাখবেন না। মিশ্রণটাকে দেখুন আমি খুব সুন্দর করে একদম সফট করে মোলায়েম করে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আর থালা থেকে দেখুন সমস্ত কিন্তু ছানাটা একই সাথে গোল হয়ে যাচ্ছে। এই দেখুন থালার গায়ে কিন্তু একটু লেগে নেই, দেখে বুঝতেই পারছেন। এই থালার গায়ে যদি মোটে না লেগে থাকে তখন জানবেন যে এটা একদম পারফেক্ট ভাবে মাখা হয়েছে। এই দেখুন কতটা মোলায়েম, কতটা সফট করে মেখেছি। এবার আমি হাতটাকে ধুয়ে নেব। হাতটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু করে আমি কিন্তু মিষ্টি শেপটা দেব, তবে কিন্তু একেবারে সব নেব না। এই দেখুন অল্প অল্প নেব। আর একটু প্রথমে আমি লেচি কেটে নেব। একটু লেচি কেটে নিলে মিষ্টিগুলো মোটামুটি একই রকম শেপ হয়। তো আজকে কিন্তু আমি একদম ছোট্ট ছোট রসগোল্লা বানাবো, তার জন্য দেখুন এইরকম কিন্তু একদম ছোট্ট ছোট করে আমি লেচিটা কেটে নেব এইভাবে। আপনারা চাইলে একটু ছোট বড় করে বানাতে পারেন, তো একটু ছোট ছোট করে আমি বানিয়ে নেব। তার জন্য দেখুন লেচিগুলো এইভাবে একটু ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আজকের আমাদের এখানে কিন্তু কালী পুজো, তার জন্য একটা গানের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। তো যাই হোক, তো কালী পূজার জন্যই কিন্তু আজকের এই গানের আওয়াজটা আমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু শুনতে পেতে পারেন। আশা করছি তার জন্য আমাদের কোনো রকম সমস্যা হবে না। দেখুন অল্প একটু ছানা দিয়ে এখানে আমি 30টারও বেশি কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি ছোট ছোট করে। এবার এগুলোকে আমি এইভাবে গোল করে নেব। হাতের মধ্যে খুব প্রেসার না দিয়ে আলতো প্রেসার দিয়ে দিয়ে এটাকে কিন্তু গোল করে নিতে হবে। আর গোল করার সময় অবশ্য খেয়াল রাখবেন এটার মধ্যে কোন রকম যেন না ফাটল থাকে। দেখুন কত সুন্দর করে বানিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এটার মধ্যে কিন্তু কোনো ফাটল থাকলে তাহলে মিষ্টিগুলো যখন আমি শিরার মধ্যে দেব তখন কিন্তু এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মিষ্টিগুলোর মধ্যে যেন না ফাটল থাকে সেইভাবে কিন্তু এটাকে গোল করতে হবে। আর এইভাবে কিন্তু আমি সবগুলোকে সুন্দর করে গোল করে নেব। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে গোল করতে হবে। আর যেভাবে আজকের আমি রসগোল্লাটা বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই দেখুন কত ছোট ছোট করে বানিয়েছি। এগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ফুলে ডাবল হয়ে যাবে। আর আপনারা কিন্তু আপনাদের মনের মতো শেপ দিতে পারেন, ছোট বড় করে বানাতে পারেন। দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর একটা মিষ্টির মধ্যে দেখুন একটু ফাটল লেগে নেই, দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে, কত সুন্দর হয়েছে। আর এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটাকে গোল করে নিতে হবে। চলুন এবার এগুলোকে আমি বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে শিরাটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন খুব যেমন পাতলা নেই, আবার একটা দুটা রুলে যেমন হয় তেমনটাও কিন্তু নয়। এটাকে একটু হালকা চিটচিটে ভাব করে ফুটে নিলেই হবে। শিরাটা অবশ্য খেয়াল রাখবেন, শিরার উপর ডিপেন্ড করে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হয়। তো শিরা যদি একদম পাতলা হয় তাতে করে যেমন মিষ্টিগুলো পারফেক্ট হবে না, আবার শিরা খুব ঘন হলেও কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে না। এরকম একটু মিডিয়াম করে বানিয়ে নিতে হবে। আর এই কড়ার গা দেখেই বুঝতেই পারছেন শিরাটার মধ্যে কিন্তু হালকা একটা চিটচিটে ভাব এসেছে। তো এই অবস্থায় এইভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া একটু আমি করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো দেওয়া যাবে না, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাই দিতে হবে। এবার দেখুন একটা মিষ্টি এখানে আমি দিয়ে দেখবো যে মিষ্টির বাইন্ডিংটা ঠিক আছে কিনা। এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারের পরিমাণ যদি আরেকটু দরকার হয় বা যদি বেশি হয় আমি কিন্তু বুঝতে পারবো। তো প্রথমে আমি একটা দিয়ে চেক করে নেব। একটা দেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করবেন। মিষ্টির মধ্যে কিন্তু হাতটা ব্যবহার করবে না, জাস্ট যেখানে মিষ্টি নেই সেই জায়গায় কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করবেন। তাতে করে বুঝতে পারবেন যে মিষ্টিটা ঠিক আছে কিনা বা ফেটে যাচ্ছে বুঝতে পারবেন। একটা যদি ঠিকঠাক থাকে জানবেন তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। তাহলে সব মিষ্টিগুলো কিন্তু নির্দ্বিধায় এই শিরার মধ্যে দিতে পারেন। আর যদি মনে হয় যে না একদম পারফেক্ট নেই, মিষ্টিটা ফেটে যাচ্ছে, তাহলে কিন্তু আর একবার একটু মাখিয়ে নেওয়ার দরকার পড়বে। তো যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন তো অনেকটা ফেনা হয়েছে, তার জন্য মিষ্টিটা দেখা যাচ্ছে না, যেহেতু একটা মিষ্টি এই দেখুন মিষ্টি কিন্তু একদম ফেটে যায়নি, একদম গোল শেপ রয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে। তো এইভাবে একবার কিন্তু চেক করে নেবেন, যদি একদম ঠিক থাকে তাহলে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবেন, তাতে করে একদম পারফেক্ট হবে। আর দেখলেন তো অনেকটা সময় কিন্তু আমি রেখে দিয়েছি, একটুও কিন্তু ফেটে যায়নি। তো এবার আমি তাহলে সব মিষ্টিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করবেন না বা মিডিয়াম করবেন না, গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই কিন্তু এটাকে এইভাবে ছেড়ে দিতে হবে। সমস্ত মিষ্টিগুলোকে আমি দিয়ে দিয়েছি।
মিষ্টির মধ্যে হাত না দিয়ে এইভাবে একটু হাতা দিয়ে যেখানে মিষ্টি নেই সেই পোর্শনে একটু নাড়াচাড়া করবেন। তাতে করে কি হবে, এটা কিন্তু খুব ভালোভাবে মিষ্টিগুলো গোল শেপ হবে। এটা যেহেতু বড় চামচ তাই ছোট কিছু ব্যবহার করবেন। ছোট একটা এরকম চামচ নিয়েছি, চামচটা দিয়ে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে দেবো যাতে মিষ্টিগুলো একদম ভালোভাবে শেপটা থাকে। কিংবা এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে পারেন, তাতে করে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট থাকবে। এই দেখুন, এবার দেখুন এটা একটা হাই রেখে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট না খুলে এটাকে হতে দেব। এইভাবে হতে হতে দেখবেন মিষ্টিগুলো কিন্তু শিরার উপরে ভেসে উঠবে। আর শিরাটা যদি খুব ঘন হয়ে যায় এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। তো কখন গরম জলটা ব্যবহার করবেন আমি বলে দেবো। তাই এটাকে না খুলে প্রথমে আমি 5 থেকে 10 মিনিটের জন্য খুব ভালোভাবে হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু একটাও ভাঙেনি, আমি আপনাদের দেখিয়ে দেব। এই দেখুন, এই দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভাঙেনি। আর ফুলে কতটা ডবল হয়ে গেছে, এই দেখুন সবগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। আচ্ছা এখানে দেখুন শিরার ঘনত্বটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এতটা ঘন হলে কিন্তু হবে না। এবার কি করতে হবে, এবার যে স্টেপটা আমি করব সেই স্টেপটা কিন্তু অবশ্য সবাইকে করতে হবে। আর এদিকে অবশ্য খেয়াল রাখবেন, তাতে করে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। এবার দেখুন আলাদা একটা পাত্রে আমি কিন্তু গরম জল ফোটাচ্ছিলাম। এবার এই গরম ফুটন্ত জল এখানে কিন্তু অল্প অল্প করে দিতে হবে। এই মিষ্টিগুলোর উপর এইভাবে আলতোভাবে কিন্তু দিয়ে দিতে হবে, কারণ শিরাটা যেহেতু ঘন হয়ে যাচ্ছে তাই কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে দেখুন আমি 4 থেকে 5 চামচ দিয়ে দেব। একদম আলতো হাতে অল্প অল্প করেই কিন্তু দিতে হবে। আর একদম ফুটন্ত গরম জল দেবেন। এই মিষ্টিটা কিন্তু বানাতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। আমি 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এখনো কিন্তু আমি 20 মিনিট বা আরো 15 মিনিট কিন্তু এটাকে হতে দেব। তো এটা হতে দেওয়ার জন্য এখানে 4-5 বার এইভাবে জলটাকে আমি দিয়ে দেব। 4-5 চামচ জল দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে 4-5 বার করে এইভাবে জলটা আমি দিয়ে দেব, একদম ফুটন্ত গরম জল। তাতে করে মিষ্টিগুলো পারফেক্ট হবে। এইটাই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলছে। আর এইভাবে একটু দুলিয়ে দেব, তাতে করে কিন্তু মিষ্টিগুলো একদম গোল শেপ হবে। এইভাবে একটু দুলিয়ে দুলিয়ে দেব। আর দেখলেন তো প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই মিষ্টিগুলো কিন্তু এখনো জলের মধ্যে ডুবে যায়নি, তার মানে হতে এখনো কিন্তু বাকি রয়েছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করবে না, গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে আবার এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। আবার 2 থেকে 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে একদম ফুটন্ত গরম জল এখানে অ্যাড করব। শিরাটাকে কিন্তু একদম মোটা হতে দেওয়া যাবে না। শিরাটা যদি একদম মোটা বা ঘন হয়ে যায় তাতে করে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে না। আবারও ঢাকা দিয়ে দেব। আবারও 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে এইভাবে কিন্তু জল দিয়ে দেব। এইভাবে মোট ঢাকনা দিয়ে খুলে মোটামুটি 5 থেকে 7 বার এইভাবে জল দিয়ে দেব, তাতে করে মিষ্টিগুলো পারফেক্ট হবে। আবারও দেখুন ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি। আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আবার একটু গরম জল এখানে আমি দিয়ে দেবো, একদম ফুটন্ত গরম জল এইভাবে দিয়ে দিতে হবে। এবার দেখুন একটা পাত্রে আমি একটু ঠান্ডা জল নিয়েছি, এখান থেকে একটা মিষ্টি নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন জলের মধ্যে কিন্তু এটা ডুবে গেছে, তার মানে বুঝতে পারছেন যে মিষ্টিটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এটাকে আর ফোটানোর দরকার নেই। একদম দেখুন খুব সফট হয়েছে, দেখে বুঝতেই পারছেন জল থেকে তুললে কিন্তু এরকম সফট হয়ে যাবে। তা যাই হোক মিষ্টিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। আর জলের মধ্যে মিষ্টি ডুবে গেছে মানে কিন্তু মিষ্টিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আচ্ছা এবার দেখুন এখানে একটা টিপস আমাদের সাথে শেয়ার করি। যে মিষ্টিটা আমি যে শিরার মধ্যে বানালাম সেই শিরার মধ্যে কিন্তু আমি রেখে দেব না। আমি আলাদা করে একটা শিরা বানিয়ে নিয়েছি। আর এই শিরাটা কিন্তু একটু পাতলা শিরা, জাস্ট ফুটে উঠলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু এটা পাতলা শিরা আমি বানিয়ে নিয়েছি। খুব ঘন শিরা কিন্তু দরকার নেই, কার খুব ঘন শিরার মধ্যে রাখবেন না। যে মিষ্টিগুলোকে আমি যেখানে বানিয়েছি এই মিষ্টিগুলোকে দেখুন আমি এই শিরার মধ্যে বানিয়েছি, এই শিরার মধ্যে কিন্তু রেখে দেব না। এই গরম শিরার মধ্যে রেখে দিলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে বা টাইট হয়ে যাবে। তাই এই শিরার মধ্যে না রেখে আমি কিন্তু এরকম একদম একটু ঠান্ডা শিরার মধ্যে মিষ্টিগুলোকে রেখে দেবো। আগে শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলোকে আমি রাখবো না। দেখুন আগে শিরা থেকে কিন্তু আমি শুধু মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন, এটা তো বেশ গরম রয়েছে আর বেশ কিন্তু নরম হয়েছে। আর এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিলে যদি ডুবে যায় তাহলে জানবেন কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। এই দেখুন মিষ্টিগুলো কিন্তু শিরার মধ্যে ডুবে যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন, তার মানে মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। সব মিষ্টিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব।
এইভাবে রসগোল্লাগুলো একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এটা একটু ছোট ছোট আমি বানিয়েছি, আপনারা চাইলে একটু বড় বড় করেও বানাতে পারেন। মিষ্টিগুলো দেখলেন তো একদম কিন্তু শিরার মধ্যে ডুবে রয়েছে, তার মানে কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। আর এটা কিন্তু বেশ গরম রয়েছে মিষ্টিটা। এই দেখুন কতটা রস অ্যাবজর্ব করছে, দেখে বুঝতেই পারছেন একদম ছোট্ট মিষ্টি। আর এইভাবে প্রেসার দেবেন, দেখবেন বুঝতে পারবেন কতটা নরম কতটা তুলতুলে হয়েছে। এবার এটাকে আমি ওভারনাইটের জন্য রেখে দেবো। আচ্ছা, আপনাদের বলে রাখি, আমি যে কোনো মিষ্টি যখন বানাই যেগুলো শিরার মধ্যে রাখতে হয়, আমি চেষ্টা করি রাত্রে বানানোর। রাত্রে বানালে কি হবে, ওভারনাইটের জন্য রাখা যায়। আর আপনারা যদি দিনে বানান কি করবেন, 7 থেকে 8 ঘন্টার জন্য শিরার মধ্যে রেখে দেবেন, তাতে করে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। এবার এটাকে আমি ওভারনাইটের জন্য রেখে দেবো। আমি মর্নিং আপনাদের দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে রেডি করে নিয়েছি। আমি আপনাদের কিন্তু মর্নিং এ দেখাচ্ছি এটা কত অপূর্ব হয়েছে, কত সুন্দর হয়েছে। আর মিষ্টিগুলো দেখুন একদম কিন্তু রসে টয়টুম্বর হয়ে গেছে। তো একটা আমি রস নিগড়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর রসটা ঢুকেছে। এই দেখুন প্রত্যেকটা মিষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে। এই দেখুন একবার হলো রসগোল্লাটা আমার মতো বানিয়ে দেখবেন, অসাধারণ হয়। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। আর এই দেখুন মিষ্টিগুলো কিন্তু একটুও ফেটে যায়নি। আমি চাপ দিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি, দেখুন এই দেখুন, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। আর আমি যেভাবে বানিয়েছি একবার হলো আমার মতো ট্রাই করবেন। এই মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়। এইভাবে মিষ্টি বানালে দেখবেন দোকান থেকে আর মিষ্টি কিনে খাওয়ার দরকারই পড়বে না। এটা এতটা অপূর্ব খেতে হয়। আমি এটা একটু ছোট ছোট করে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও বানাতে পারেন। আর প্রত্যেকটা মিষ্টি দেখুন একটুও ফেটে যায়নি। এই দেখুন একটাও মিষ্টি কিন্তু ফেটে যায়নি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন মিষ্টিগুলোকে দেখুন আমি কিন্তু শিরা থেকে উঠিয়ে এই পাত্রের মধ্যে আমি সার্ভ করছি, দেখুন কত অপূর্ব হয়েছে। দোকান থেকে কেনা মিষ্টি থেকে এই মিষ্টির স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেশি। অতিথি আপ্যায়ন করতে কিন্তু এই মিষ্টিটা চটজলদি বানিয়ে নিতে পারেন। এবার দেখুন একটা আমি ছুরি নিয়েছি, ছুরির মাধ্যমে আমি একটু কেটে দেখাচ্ছি এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন আর কতটা জালিদার হয়েছে। এই মিনি মিষ্টিগুলো একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিতরটা দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা রস অ্যাবজর্ব করছে, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন একদম ছোট ছোট মিষ্টি। আপনারা চাইলে কিন্তু একই পদ্ধতি অবলম্বন করে একটু বড় মিষ্টিও বানাতে পারেন। এই দেখুন কতটা রস অ্যাবজর্ব করেছে, দেখে বুঝতেই পারছেন। এইভাবে যদি মিষ্টি বানান দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার দরকারই পড়বে না। আর আজকের এই অপূর্ব স্বাদে রসগোল্লা মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।